বাহ, সবাই এসে গেছো দেখছি। তাহলে শুরু করি। দেখো, সব মায়েদের খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় বাচ্চা মায়ের অংশ। মায়ের পুষ্টির অভাব হলে ওরও পুষ্টির অভাব হবে। কি, তাই তো? একটা কথা জেনে রেখো, প্রথম 3 মাসের মধ্যে যদি বিএমআই দিয়ে পুষ্টির মান নির্ণয় করা হয়, তবেই গর্ভাবস্থায় মা আর বাচ্চার পুষ্টির মান ঠিক রাখা যায়। পুষ্টির দিক থেকে বিএমআই অনুযায়ী গর্ভবতী মায়েদের 5 ভাগে ভাগ করা হয়: অতিরোগা, রোগা, স্বাভাবিক, মোটা আর অতিমোটা। পুষ্টি ঠিক রাখতে কি করব রিনাদি? দিনে 3 বার ভরপেট খাবার আর 2 বার পুষ্টিকর খাবার খেতে হবে, আর পর্যাপ্ত জল খাবে। নিয়ম করে ভিটামিন সি যুক্ত খাবার, আয়রন আর ক্যালসিয়াম বড়ি খেতে হবে, আর অঙ্গনবাড়ির খাবারও রোজ খেতে হবে। দীর্ঘদিনের সংরক্ষিত খাবার না খাওয়াই ভালো, আর কোনো রকম নেশা করা চলবে না একদম। হ্যাঁ, প্রথম 3 মাসের মধ্যে কিছু ব্যাপার মাথায় রাখা খুব দরকার। যেমন মায়ের বয়স 20-র কম অথবা 35-এর বেশি কিনা, মায়ের উচ্চতা 145 সেন্টিমিটারের কম কিনা, গর্ভকালীন অবস্থায় প্রথম ওজন 40 কেজির কম আছে কি, রক্তাল্পতা মাঝারির মধ্যে কিনা। পুষ্টির মান নির্ণয় করার সময় গর্ভবতী মহিলার যদি অপুষ্টি দেখা যায়, আর গর্ভকালীন সময় যদি ওজন না বাড়ে। এইসব পোয়াতি মহিলাদেরও কিন্তু ঝুঁকি আছে। খাওয়া দাওয়া নিয়মিতভাবে পালন করার সাথে সাথে নিয়মিতভাবে স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করাতেই হবে। পরিস্থিতি ঠিক রাখতে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন বিএমআই অনুযায়ী অতিরোগা মায়েদের ওজন মাসে 2 কেজি করে আর 9 মাসে অন্তত 13 কেজি বাড়তে হবে। ওজন স্বাভাবিক থাকলে মাসে 1 কেজি করে আর 9 মাসে অন্তত 9 থেকে 11 কেজি বাড়তে হবে। আর মা মোটা থাকলে খুব বেশি হলে মাসে 1 কেজি আর 9 মাসে 7 থেকে 10 কেজি বাড়লে ভালো। কি, ঠিক করে চলতে পারবে তো সবাই? হ্যাঁ দিদি, ঠিক পারবো দিদি। হ্যাঁ দিদি।